নির্বাচনী প্রতীক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মন্তব্য করেছেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষও হতে পারবে না। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়, শাপলাকে আর নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত রাখা হবে না। এই ঘোষণার পরই সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা, তারকা সবই জাতীয় প্রতীকের অংশ। সুতরাং শাপলা যদি মার্কা হিসেবে বাদ যায় তাহলে ধানের শীষও থাকতে পারবে না। তিনি আরও লিখেছেন, জাতীয় ফল কাঁঠাল কিন্তু ভোটের প্রতীক হিসেবে আছে, তাহলে শাপলা প্রতীক হওয়ার আইনগত কোনো বাধা নেই। তার অভিযোগ, যদি প্রতীকের ভয়ে কেউ আতঙ্কিত হন তাহলে আগে থেকেই জানানো উচিত। এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সার্জিস আলমের এই পোস্টের পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জাতীয় প্রতীকের অংশ কি আদৌ প্রতীক হতে পারবে? আর যদি শাপলা বাদ যায় তবে ধানের শীষ কি থাকবে?